সর্দারপাড়ার রাজুর লোক আমার স্বামীকে খুব মারিছে, আমার শ্বশুরকে মাইরে মাথা ফাটাই দিছে। তারা চিৎকার পাড়তে পাড়তে বাসায় আসছে। তারপর আমার দেওরকেও মারিছে, খুব মারিছে। আমাদের ফ্যামিলিতে 3 বাপ বেটাকে খুব মারিছে। আইসে সেরা পরে তাদের মাথার পানি টানি ঢাইলে আমরা আর চার সেই লোকজন আইসা বাড়ি সেই ভাঙচুর করছে, জানালা দরজা গেট মেট সব ভাঙিছে, বারান্দা ওগুলো সব ভাঙিছে। ঘরে ঢুকে 5 লাখ টাকা ছিল, 3টা মোবাইল ছিল, তাও লিয়ে গেছে। আমার বাবুর আব্বুর মোবাইল ছিল, ওটাও লিয়ে গেছে। টাকা ছিল 5 লাখ, গয়নাগাটি ছিল, সব লিয়ে গেছে। আমরা ভয়ে গালি গালাজ পারছে, ভয়ে আমরা অন্য বাসার লোকের আমাদের নিয়ে পানি ঢালছে। আমার বাবুর আব্বুক মারিছে, পরে পানি ঢালছে আমাদেরকে নিয়ে পাশের বাড়ির লোকজন। আর ঘরে ঢুকে সব জিনিসপত্র গয়নাগাট্টা টাকা পয়সা সব লিয়ে গেছে। আসছিল লোকজন 150-200 লোক ছিল। আমাদের এরা তো ওরা তো লাঠি টাঠি আগে লিয়া প্রস্তুতি, আমাদের এরা তো জানে না। বিচার বসছিল, সেই বিচারে ওরা লাঠি মাঠে আগে লিয়ে এসে হাজির হয়েছে। এরা তো জানে না যে এরকম মারামারি হবে। তা আমরা এরকম প্রস্তুতি ছিল না। ওরা লোকজন আগে সেট করে রাখছিল, রাইকে মারধর করছে। আমাদের এরা কেউ মারতে পারে না, একটা টুকাও দেয় না ওদেরকে। এদেরকে খালি মাইরে গেছে। আমার বেটার 2 বেটা আমি সব মাইনি, সব মাথা সব ফাটা ফেলাইছে। ঘরের ওয়াল টোয়াল টিন টুন সব ভাঙি, জালনা কভার সব ভাঙি শেষ করে ফেলাইছে। ঘরে বেটা নার্সারি হ্যাচারি চালায়, সেখানে 5 লাখ টাকা বিছনার তলা থুইছিল, সেগুলি সব লিয়ে গেছে। বাসুর টাসুর ভাঙি আমার বেটার বেড়ে সব গয়না পাতি ছিল, সে গয়না পাতি গুলি লিয়ে গেছে। সব ডাইকি লিয়ে আসি, সব এই কাম করছে সবাই মিলে। আমার বাড়িতে যেখানে বিচার আছে সেখানে ছাড়া তো 2-3 বিঘি জমি ফাঁকে, লুটকে লিয়ে আসে হিংসা করে এই কাম আমাদের বোঝা দিছে। এখন আমরা কি করবো? ঘটনা জানার পর প্রশাসন আসে। মধ্যযুগীয় কায়দায় এই লুটপাট চালানো হয়েছে এবং ঘটনাস্থলে আমরা দেখেছি নাটোর থেকে তিনটা মোবাইল ছিল, 3টা মোবাইলে লিয়ে গেছে। এটাকে দেখলে সব বের করে সব বসে। ব্যাপক সহিংসতা চালানো হয়েছে এবং ঘটনা জানার পরে ঘটনাস্থলে প্রশাসনের কর্মকর্তারা আসেন এবং তারা ভয়াবহতা দেখে তারা যারা আহত ছিলেন তাদেরকে চিকিৎসার পরামর্শ দেন এবং নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার কারণে সম্ভবত প্রশাসনের পুলিশ কর্মকর্তা পুলিশ যারা আসেন তারা এখানে অ্যাকশন নিতে পারেনি। পরবর্তী সময় কিন্তু নাটোর থেকে বাংলাদেশ সেনাবাহিনী আসেন এবং সেনাবাহিনীর টিম আসার পরে তারা পালিয়ে যান এবং এই মুহূর্তে কিন্তু আতঙ্কে বসবাস করছেন এই এলাকাবাসী। বলছে লক্ষ লক্ষ টাকা কিন্তু এখানে লুটপাট করা হয়েছে এবং অসংখ্য বাড়িঘর ভাঙচুর করা হয়েছে এবং তাদেরকে ব্যাপকভাবে হুমকি দেওয়া হয়েছে এবং আজকে রাত্রেই তাদের বসত বাড়ি পুড়িয়ে দেওয়া হবে, এমনটি কিন্তু তারা দাবি জানাচ্ছেন। আমরা নাটোর জেলা বিএনপির নেতৃবৃন্দ এবং সম্মানিত আহ্বায়ক সদস্য সচিব সহ যারা নেতৃত্ব স্থানে রয়েছেন এবং বিএনপির যে সকল নেতৃবৃন্দ রয়েছেন আমরা তাদেরকে দৃষ্টি আকর্ষণ করি, যেহেতু এই ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ত রয়েছেন বিএনপির নেতা কর্মীরা এবং যেহেতু এখানে প্রকাশ্যে বলা হচ্ছে যে বনপাড়া পৌর বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব ইকবাল হাসান রাজুর ছেলেপেলে এবং তাদের নেতৃত্বে এই হামলা হয়েছে, এমনটি কিন্তু তারা দাবি করছে। সেই ক্ষেত্রে আমরা বিএনপির যে নেতা কর্মীরা আছে বিষয়টি সুষ্ঠু তদন্ত করে যারা এর সঙ্গে জড়িত রয়েছে তাদেরকে আইনের আওতায় এনে এবং দলীয়ভাবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে, এমনটি কিন্তু আমরা দাবি করছি। দর্শক, আমরা একটু আপনাদের সঙ্গে যারা ভুক্তভোগী রয়েছে একটু তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করি। আমি মোহাম্মদ শাহিন হোসেন। আমরা মৎস্যজীবী, আমাদের কোনো লোকজন নাই। আমরা উভয় পক্ষে গেছিলাম, একটা বিচার মীমাংসার জন্য গেছিলাম। তো ওখানে প্রধানের কভারটেক করে বিবাদীরা বিএনপির কিছু ছাত্রদলের সালবাল এসে আমাদের ওখানে বিচারের মধ্যে মারধর করে, এমনকি ওখানে মাইরে টেরে শোয়া থুয়ে এসে বাড়ি ঘর লুটপাট করে নিয়ে যায়, ভাঙচুর করে নিয়ে যায় টাকা পয়সা গুলা। আমার বাড়িতে ভাঙচুর করছে, আমার ঘরে 1,70,000 টাকা ছিল, সেখানেও ভাঙচুর করছে তারা।
খুব শক্ত হয় স্যার। এই যে আমার নাক ফাটা দিছে, এদের নাক, এই যে এই দেখেন নাক ফাটা, নাক দেখি রক্ত ঝরছে, এদের ঠোঁট ফাটা দিছে। এই যে হাতটা দেখেন, এই যে হাতটা কি করেছে, আমাদের হাতটা বাড়িতে ভাঙছে, মারি কি করছে, কি করছে। হাতগুলো এখানে বলো। আমি হলাম মাসুদ রানা, আমি হলাম গরিব মৎস্যজীবী মানুষ, আমি হলাম ব্যবসায়িক মানুষ। আমার বিভিন্ন জায়গায় থেকে সেরে আমি ব্যবসা বাণিজ্য করি। আমার বাড়িঘর থেকে আমার টাকা পয়সা গুলো লুট করছে। আমার 3-4 সংস্থা তিনি ঋণ করে নিয়ে এসেছি। এই টাকাগুলো আমি কর্মসংস্থান ব্যাংকে দেবো স্যার। আমার কর্মসংস্থান ব্যাংকে দেখেন ঋণ আছে, কর্মসংস্থান ব্যাংকে আমি রিকভারি করবো। এই টাকাগুলো আমার বাড়ি ধরতে মায়ের চারি সব ইয়ে করে আমরা পালাইছি। মায়ের ভয়ে পালানোর পর আমার বাড়ি ঘর এসে সব লুট করে নিয়ে গেছে। দেখেন আমার বইয়ের ছিল হলো গয়নাগুলো, আমার বাক্সগুলো ভাঙি ফেলাইছে, বাক্সগুলোর থেকে টাকা পয়সাগুলি সব হলো নিয়ে গেছে ওরা। আমরা একটু জানতে পারছি যে এটা বনপাড়া পৌরসভার সর্দারপাড়া এবং বিএনপি নেতা রাজুর নেতৃত্বেই তারা রাজনীতি করে। জি জি। এবং এই বিষয়টি কতটুকু ইনি হলো এই সব ছালপাল হলো রাজুর হলো নেতৃত্ব হলো করে, এগুলা হলো রাজুর এই করে। রাজু গত শুক্রবার আমাদের মালিপাড়া মসজিদে আসছিল নামাজ পড়ে এসে আমার জ্যাঠাকে বলছে যে ভাই আপনারা এটা নিয়ে কিছু করেন না, আমরা বসে সারি এটা মীমাংসা করব। কিন্তু ওনারা কেউ আসেনি, নাই সারি ওনাদের হলো ছাত্র ছালপাল পাঠাই দিছে। পাঠাই দেওয়ার পর বিচার সালিশের মধ্যে আমাদেরকে অতর্কভাবে হামলা করছে। আমরা কইছে আমাদেরকে মারধর হয়েছে, আমার বাবার মাথা ফাটাই দিছে। এই জায়গায় আমার বাবার লক্ষ্মীকুল হাসপাতাল আছে। আমার বড় আম্মাকে এমন মারছে, আমার বড় আম্মা না বাসা, আমার জ্যাঠাকে ব্যাটারি পড়ানো, তার বুকের পরে 3-4টা মারছে। আমার আর এক বড় জ্যাঠা হলো, ওনার হলো স্টক করা, ওনাকেও মারছে, এমন মারছে। আমার এই দেখেন লাখ ফাটছে, দেন হাতে মারছে। মায়ের ভয়ে আমরা দৌড়ে পালাইছি। ঠিক আছে, আপনারা কি চাচ্ছেন? আমরা এটা সুষ্ঠু, হ্যাঁ আমরা আতঙ্কিত। আমাদেরকে ওই যে এখন ওই হাসপাতালে বসে আছে ওরা, ওই গুরুমশিল সরকারি হাসপাতাল কমিটি ক্লিনিক, ওই জায়গায় বসে আছে ওরা। রাতের হাতুর সব দা কাশি ছুরি নিয়ে ওরা বসে আছে। ওরা আমাদের বাড়ি রাত্রের মধ্যে পুরাই দিবে, পুরাই দিয়ে সাইডে ওই যে বসে আছে, ওই জায়গায় বসে আছে, এখনো বলতেছে। সেনাবাহিনীর আসছে, আসার পরে ওনারা সব পালাইছে, ওরা কেউ আসেনি। সেনাবাহিনীর আসছে, বলছে যে ঠিক আছে আমরা এটা দেখতেছি। ঠিক আছে, সেনাবাহিনীরা আসে সাইডে এটা হলো ইয়ে করবে। এই মুহূর্ত পর্যন্ত কি আপনারা মামলা করা হয়েছে কিনা? না না না, এখনো কোনো মামলা দামলা হয়নি। এখন ওনারা হাসপাতালে আছে, খুব রোগী অবস্থা। হাসপাতাল থেকে তারপরে আসি সেটা হলো বলছে যে এটা ইয়ে করা যাবে, সেনাবাহিনী পাঠাই দিয়েছে বলছে। আমাদেরকে প্রথম যাইতেই দেয়নি, ওই রাস্তা দিয়ে যে আমরা আমাদেরকে মারা পর যে আমাদের একটা রাস্তা, ওই রাস্তা পর্যন্ত আটকায় রাখছে। সেনাবাহিনী আসার পরে গা ওনারা আমাদেরকে সাইডে দিছে, আমাদের ওই রাস্তা সাইডে দিছে। আমার এমন কথা বলে গেছে, রাত্রের মধ্যে পেট্রোল দিয়ে বাড়িতে আগুন ধরাই দিব, এ কথা বলে গেছে। রাত্রের ভিতরে সব আগুন ধরে পড়াই দিব, এগুলো বলতেছে। এখন পর্যন্ত আছে ইয়েতে। এইটা কি যারা আপনার হামলার সাথে জড়িত তারা প্রকৃত অর্থে বিএনপি? হ্যাঁ বিএনপি, সবগুলা বিএনপি, এগুলা সবগুলা বিএনপির হলো ইয়ে করে, ছাত্র রাজনীতি করে। এরা সব হলো রাজুর হলো ছেলে পেলে, এরা হলো রাজুর হলো অঙ্গ সংগঠনেরা, ছাত্র দলের সব অঙ্গ সংগঠনেরা। সর্দারপাড়া থেকে অতঙ্ক ভাবে 20-25 জন লোক আসছে, ওরা নিম্নে 200 লোক নিয়ে আসছে আমাদেরকে মারার জন্য। সর্দারপাড়া থেকে বিভিন্ন জায়গায় যেন আমরা না চিনতে পারি, এরকম ওরা সব বিভিন্ন জায়গায় থেকে লোকজন নিয়ে এসে এদেরকে আমাদেরকে অতর্কভাবে হামলা করে আমাদের বাড়িঘর লুটপাট করে নিয়ে গেছে। হ্যাঁ আমরা চাই যে আমাদেরকে হলো নিরাপত্তা দিয়ে থাকুক, আমাদেরকে নিরাপত্তা বেষ্টনে রাখুক। তাছাড়া যে কোনো ভাবে অতর্কভাবে হামলা করে আমাদের বাড়িঘর পোড়াই দিতে পারে, এবং আমাদের প্রাণনাশক হুমকি দিছে। আমরা চাচ্ছি যে প্রশাসন এসে আমাদেরকে এগুলো হলো সুস্থ একটা সমাধান করে দিই, আর হলো আমাদেরকে হলো রক্ষা করুক, আমাদের জীবন হলো প্রাণ যেন বিনাশ না করে। এই জন্য তাদেরকে বলছি এসে যেন আমাদেরকে তারা যেন রক্ষা করে।